দর্শক, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এই বিষয়ে আরও তথ্য জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন। ফখরুল, গণসংযোগের খবর জানাবেন। শাকিল, আমি আছি রংপুরের মিঠাপুর উপজেলার বলদিপুকুর এলাকায়। এই উপজেলায় ভোট গ্রহণ হবে 21 মে এবং প্রতীক বরাদ্দ হয়েছে 2 মে। প্রতীক বরাদ্দের পর থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা তারা জনসংযোগ এবং প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। যদিও আসলে কিছু বাধ্যবাধকতা আছে যে 2টার পর থেকেই তারা মিছিল করতে পারবেন, তো সে কারণে সকালে প্রার্থীদের আনাগোনা একটু কম লক্ষ্য করা যায়। আপনাকে জানিয়ে দেই কিছু তথ্য, সেটি হচ্ছে যে রংপুর মিঠাপুর উপজেলায় চেয়ারম্যান পদে লড়বেন 3 জন। তার মধ্যে মোতাহার হোসেন মণ্ডল মাওলা আছেন, কামরুজ্জামান কামরু এবং সাদমান ইশরাক, এই 3 জন চেয়ারম্যান প্রার্থী লড়বেন। তার মধ্যে 2 জনই কিন্তু আওয়ামী সমর্থক, আর একজন জাতীয় পার্টির সমর্থক, যদিও তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যেহেতু সিদ্ধান্ত ছিল যে এখানে তারা প্রার্থী দেবেন না। এই 3 জনের মধ্যেই কিন্তু লড়াই হবেন এবং এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলেছি যে তারা বলছেন যে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে, কারণ 3 প্রার্থী কিন্তু অনেকের কাছে পছন্দের এবং তারা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এখানকার এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে মিঠাপুর উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু তারপরও কিছু রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে, কিছু ভাঙ্গাচুরা রয়েছে, ব্রিজ। তো তাদের কথা হচ্ছে এই প্রতিশ্রুতি যারা দেবেন এই মিঠাপুর উপজেলার উন্নয়নে কাজ করার, তাদেরকেই তারা বেছে নেবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের গণসংযোগের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন।